জানি যে এবার 12 তারিখে কি করতে হবে, আমাদের নির্বাচন, তাই না? 12 তারিখে আমাদের ভোট দিতে হবে। কিন্তু এবার তো 2টা ভোট দেওয়া লাগবে, এটা তো জানি নাকি? 2টা ভোট দেওয়া লাগবে না ভাই? একটা ভোট দেওয়া লাগবে হানা ভোট, আর একটা ভোট দেওয়া লাগবে প্রার্থীরা ভোট। আমরা আইছি জামাত এনসিপি মানে তো বুঝেন যারা আন্দোলন সংগ্রাম কইরা এই নির্বাচনটা আনছে, তাই না? এই ছাত্ররা যদি রক্ত না দিত তাহলে তো সরকার পাল্টিত না, তাহলে তো নির্বাচন আইতো না, তাই না? আইতো কি? তাহলে হচ্ছে ওই ছাত্রদের দল থেকে আমরা হলো জামাতের সাথে যোগ করছি, তারপরে এখানে আসছি। এখন কথা হলো আমরা তাহলে কেন যোগটা করছি? জামাত বলে না তারা ন্যায় লোকের শাসন চাই, আমরাও ন্যায় লোকের শাসন চাই। আমরা সৎ মানুষের শাসন চাই না? চাই। এখানে একটা কথা, আরেকটা জিনিস কিন্তু করতে হবে, আমারা তো ভোট দিবেনি। ওইখানে যে আরেকটা হানা ভোট আছে, ওটার মধ্যে হায়ের পক্ষে কি দিতে হবে? ভোট দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমরা দেখছি না যে এক ব্যক্তি 15-20 বছর করে প্রধানমন্ত্রী থাকতে চায়, তাই না? স্বাধীনতা 53 বছরের মধ্যে কোনো বাড়ি 5 বছর পরে কেউ সহজে কি করে না, ক্ষমতা ছাড়ে না, ব্যাংকে মারামারি করে না, কাড়াকাড়ি করে রক্ত দেয়। আমার মতো ভাইয়েরা, ভাইয়ের মতো ভাইয়েরা, কেউ লোকি বেঠা দিয়ে বেড়ায়, কেউ গুলি করে, কেউ বিচারপতির বয়স বাড়ায়, নানান রকম কাহিনী করে, দোষ ব্যাগেরই আছে, তাই না? তারপরে হচ্ছে সবাই ক্ষমতা রাখতে চায়। তাহলে এই ক্ষমতার যে হস্তান্তর, এটার একটা নিয়মতান্ত্রিক উপায় করা লাগবে না? এটা যদি নিয়মতান্ত্রিক উপায় করা যায়, কোনো মারামারি যদি না থাকে, তাহলে কি এর পক্ষে পড়তে লাগবো? হায়ের পক্ষে। আচ্ছা, খালি হায়ের পক্ষে পড়তে লাগবো না, ওইটা যে আবার বাস্তবায়ন করবার লিগে এই জামাত এনসিপি জোটে ভোট দেওয়া লাগবে, বুঝছেন? না হলে কি হবো না, ওটা তো তারা মুখে মুখে কয় সংস্কার করবো, কেউ কিন্তু হায়ের পক্ষে ভোট চায় না। চায়? অন্য দলের কেউ চাইছে এখন পর্যন্ত? চায় না। তারপর আরেকটা জিনিস চাই না, এই যে আমি এমপি হবার লিগে আইছি, বড় বড় কথা কইতেছি, টাকা পয়সা চাল চুলে এই 1000 টাকার পাঞ্জাবি ভরে আইছি, এখন তো কয়দিন পরে পাঞ্জাবি ভরবো 5000 টাকা। মনে হয় না এই বেড়া টাকা ভাই কোন দিকে? কিন্তু আপনার তো এমপির নামে তো মামলা করা হারেন না, করা হারেন? যদি এমপির নামে মামলাটা করবার চান তাহলে কি করা লাগবে? বিচার বিভাগ আলাদা করা লাগবে, তাহলে হায়ের পক্ষে ভোটটা দেওয়া লাগবে। যদি আমি এই যে এখন কই গেতেছি আমি দুর্নীতি করবো না, চাঁদাবাজি করবো না, যদি আমি দুর্নীতি চাঁদাবাজি করি তাহলে আমার নামে কি করবেন? মামলা করতে পারবেন। তাহলে এর জন্য কি করতে হবে? আপনার হায়ের পক্ষে ভোট দিতে হবে, যারা এই সংস্কারটা চায় তাদেরকেও ভোটটা দিতে হবে। বুঝতে পারছেন? দ্বিতীয় কথা, এই যে আপনাকে বাচ্চা কাচ্চা, এই যে ভাইয়েরা এখানে বসে রয়েছে, এইখানে ওই যে চাচারা বসে রয়েছে, তাদের বাচ্চা কাচ্চা আছে না? তারা পড়াশোনা করে নাই? অনেকে কয় ভাই আমি চাকরি দিয়ে দিব, আমি ভাই কোহাবো না ভাই আপনার বলার আমি চাকরি দিব। কিন্তু আপনার ছেলে যদি ইন্টারমিডিয়েট পাস করছে, তার যে যোগ্যতা, হ্যাঁ যদি চাকরির পরীক্ষায় যায় টিকে, তারপরে কেউ জানি ঘুষটা চায়, তার যোগ্যতা অনুযায়ী যেন চাকরি পায়, এটার জন্য, এটা কনফার্ম করার জন্য আমি লড়াইটা করতে চাই। ঠিক আছে ভাই? কিন্তু আপনারা যদি আমি কই আপনার বলারে চাকরি দিব, তাহলে আপনার কাছ থেকে টেয়া যাবো 10টা। এটা হলো টাউডারি বাটপারি কথাবার্তা, এইসব কথাবার্তা বলা যাবে না। তারপরে কেউ কেউ বলে, কি বলে জানি, ফ্যামিলি কার্ড দিব, অমুক কার্ড দিব। আরে ভাই আপনার মাথা পিছু যে ঋণ আছে, এই ঋণ শোধ করার খবর নাই। 18 কোটির মধ্যে মিনিমাম 18 কোটি মানুষ, মিনিমাম 6.5 কোটি 6 কোটি হলো পরিবার আছে, তাই না? 4 কোটি পরিবারই ধরলাম, 4 কোটি পরিবার রে আপনি যদি 4 কোটি কার্ড দিবার চান, এই যে সরকারি কর্মকর্তাকে বেতন বাড়াবো, এই জন্য 1 লক্ষ কোটি টাকা বেশি লাগবে। এই 1 লাখ কোটি টাকার এই খবর নাই, বেতন বাড়া হইতাছি না। এখন আপনার প্রত্যেক ফ্যামিলিতে 5000 টাকা করে দেওয়া, এই টাকাটা সস্তা কুদি করবো ভাই কম। এই যে কার্ড দিয়ে ভোট যে চাইতেছে, এটা বাস্তব সম্মত আলাপ। কিন্তু আমরা কি আলাপ করছি? আমরা আলাপ করছি যে 60 বছরের বেশি যাদের বয়স হবো তাদের হচ্ছে আমরা কি করে দিব? চিকিৎসা ফ্রি করে দিব। এটা সম্ভব না ভাই? এটা বাস্তব সম্মত আলাপ। আমরা 1 থেকে 5 বছরের যারা শিশু, তাদের চিকিৎসা কি করতে চাইছি? চিকিৎসার জন্য ওই যে আপনারা টিকা কার্ড করেন না, ওই কার্ড দেখাইলে যাদের 5 বছর পর্যন্ত বয়স, তখন চিকিৎসাগুলো কি হবে? ফ্রি হবে। এটা বাস্তব সম্মত কথা না? আর আমার কমিটমেন্ট, এই যে পাহাড়ে আমাদের একজন ছেলে মারা গেছে, আপনারা শুনছেন না? শহীদ সাদিকুলের নামে আমারে যদি আল্লাহ তাআলা আপনারা যদি সম্মানিত করেন বা কোনোভাবে আমারে সম্মানিত করে, এই পাহাড়ে মিনিমাম 25 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের ব্যবস্থা করবো, সেটা শহীদ সাদিকুল ইনশাআল্লাহ। আরেকটা কমিটমেন্ট আমি করতে চাই, এই পাহাড়ের মাটি কাটে, বনের গাছ কাটে, চুরি করে কাটে না ভাই? মাটি কাটে কোটি টাকা হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলাম এনসিপি। যখন একটা সময় মনে হইতো না যে ছাত্ররা ক্ষমতায় আছে, কোনোদিন আমার কোনো লোক আপনার কোনো মাটি কাটতে আইছে, চাঁদাবাজি করতে আইছে, গাছ কাটতে আইছে, তাহলে কারা আইছে? তাদেরকে আবার ভোটটা দিবারছেন আপনারা। যারা এগুলো করবার আছে তাদেরকে ভোট দেন না। কিন্তু আপনারা কি চান? যে আমার যে ছেলে পেলে তারা যেন তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, ব্যবসা পায়, আমার ব্যবসায় কেউ যেন চান্দা না যায়, আমি যেন সৎ লোকের শাসক পাই, এটা চান না ভাই? এটা আপনি চান না? আপনার বাচ্চারাও চায়। আমরা এই জিনিসগুলোর জন্য আওয়াজ তুলতে আসছি, এটার জন্য লড়াইটা করতে আসছি ইনশাআল্লাহ। শহীদ হাজি রক্ত দিছে না ভাই? 1400 রক্ত দিছে না? তারা কি বলছে যে আমরা কি করে যে ভিন্ন দেশের আগ্রাসন চাই না,
কিন্তু একটা মানুষ কিন্তু আইছে যারা অন্য দেশের কাছ থেকে আগে পাস টাস নিয়ে তারপরে বড় বড় কথা বলেছে। আমরা কি করতেছি? ভারতের সাথে আমাদের সম্পর্ক নাই, কিন্তু আমরা না খেয়ে মরে গেছি। আমরা বড় বড় লড়াই করতেছি, আমরা কি না খেয়ে মরে গেছি? মশলার দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, আগে যাচ্ছিল তার থেকে কি এই যে সম্পর্কতে নাই, এটা কোনো বাড়ছে কি? বাড়ে নাই। তার মানে কি মাথা উঁচু করে বাড়ার জন্য পলিসি লাগে, সৎ সাহস লাগে। সেই সৎ সাহসটা আমাদের আছে এবং আমরা সেই লড়াইটা করতে চাই যে কোনো দেশ জানি আমাদের উপর আগ্রাসন চাপিয়ে না দেয়। একই সাথে ঘাটালবাসীর যে আপনার হচ্ছে যে পাহাড় কাটা, মাটি কাটা, তারপরে আমাদের জ্বালানির সমস্যা, এখানে কৃষির সাথে কিছু বিপ্লব করে কি উঠছে না, আমাদের রাইস বার্ন অয়েল হয়, এখানে আনারস হয়, আনারসের দিয়া তারপরে শিল্প হয়, কিন্তু এটা আমরা কি করতে পারি না, রপ্তানি করতে পারি না। এগুলা যদি কেউ তো বলে না যে ভাই আমি তোমার উদ্যোক্তা বানাবো, আমি তোমার কি দিব, টাকা পয়সার ব্যবস্থা করবো, তুমি শিল্পপতি হবা, এটার জন্য যে ব্যবস্থাপনা সেটা আমি করবো। আমাদের এখানে এই যে গ্যাসের চুলা নাই, আমরা যে সিলিন্ডার গ্যাস করি, কিন্তু গরু আছে ব্যাগের বাড়িতে, আছে না ভাই? আমরা 4-5টা বাড়ি মিলে যদি কি করতে পারি, এই যে বর্জ্য তরকারি কাটি না, এটার যে বর্জ্য, পোলট্রির মুরগির বিষটা, তারপরে গরুর বর্জ্য, এক কিছু মিলাইয়া যদি 4-5 জন মিলে আপনারা যদি একটা প্রজেক্ট আনা দেওয়া হয়, আমার কাছে এই প্রজেক্ট আমি অনেকদিন ধরে কাজ করছি, একটা প্রজেক্ট আনা দিলে একটা বায়োগ্যাস প্ল্যান্ট করা যায়। এটাতে কেউ এত বছর ছিল, কেউ বলছে আমি আপনারা কমিটমেন্ট করলাম, কথায় কাজে কমিটমেন্ট করলাম, যদি হয় আমরা এটা দেখাই দিব, এটা সম্ভব, এটা করা যায়, এই গ্যাসেরও সমস্যা চলে যাবে। তাহলে আমরা কি করতে চাই? পরিবেশ রক্ষা করতে চাই। আর একটা বড় জিনিস করতে চাই, সেটা হলো এই ঘাটাইল উপজেলা প্রশাসনে যে দুর্নীতি হয়, আপনি তো চিন্তা করেন কয়জন মানুষ দুর্নীতি করে, মাথা ধরে বলেন। যদি এমপি যদি সৎ শাসক হয়, সৎ মানুষ হয়, টিউনে দুর্নীতি করতে পারবে? উপজেলা চেয়ারম্যান দুর্নীতি করতে পারবে? তারপরে এই যে নায়েবের আপনার কাছ থেকে টেয়া নেয় 500 নেয়, 71 টাকায় 10,000 খারিজ করতে নেয় না ভাই? তাই এটা কারা প্রতিরোধ করতে পারবে? যদি আমি দুর্নীতি করি, আমি ঘুষ খাই, তাহলে আমি ঘুষ করলে কহাবো ভাই তুই ঘুষ খাস না, এটা কওয়া যাবে? তার মানে কি আমি যদি সৎ হই, আমি যদি ন্যায়পরায়ণ হই, তাহলে আমি আরেকজনকে বলতে পারবো আমি কমিটমেন্ট করছি আপনাদের। যদি আমার সম্মানিত করে আল্লাহ তাআলা, কারণ 30 জন এই যে এনসিপি জামাত জোটের 30 জন প্রার্থী বানাইছে, এর মধ্যে গাড়েলে একটা প্রার্থী, তাহলে আল্লাহ তাআলা আমার সম্মানিত করে এই আনছে, তাছাড়া তো পাই নাই। বাকি যদি সম্মান আল্লাহ তাআলা দেয়, এই সম্মানটা ধরে রাখার যোগ্যতা দেয়, তাহলে আপনাদের কমিটমেন্ট করতেছি সরকারি বেতন ভাতা বাদে কোনোদিন যদি আমার নামে একটা ক্লেম আসে, তাহলে আমার নামে মামলা করতে, আমার নামে মামলা করতে আমার সমস্যা নাই, তো ভোট দিবেন তো। এখন তো আমি খুব বাহিনী বানাবো না, আমার এখানে বড় বড় নেতা নাই, গুন্ডা বান্ডা কেউ নাই, এটা আছে কেউ গুন্ডা বান্ডা আছে আপনার মনে হয়? কেউ মনে হয় আমরা কেউ মারবার হবো না। আমার যদি মনে হয় যে একটা চুরি করছি, তাহলে আমার নামে মামলা করে দিবে। কিন্তু আপনাদেরকে বলতে হবে, এই যে এইবার অভ্যুত্থানের পরে 5 তারিখের পরে বাংলাদেশের মানুষ পরিবর্তন চায় না, পরিবর্তন চাইতেছে না, কিন্তু আমরা গত 17 মাসে পরিবর্তন চাইও পাই নাই। কি হয়েছে? মাটি কাটা ঠিক হয়েছে, মারামারি ঠিক হয়েছে, মামলা বাণিজ্য ঠিক হয়েছে না ভাই? কিন্তু আমরা তো করতে আহি নাই, 200 ছাত্ররা করছে। আমরা এই গাড়ি চাই নাই কোনো জায়গায় আমাদের নামে ক্লেম আছে বলেন তো? আপনার নামে কোনোদিন মামলা করছি আমি? চাঁদাবাজি করবার আইছি? কোনো কিছু করতে হয় নাই। যারা করছে তাদের কথায় আবার দেখি যে আমরা ব্যান্ড পার্টি বাজাইতে চাই। হ্যাঁ, তাহলে আপনাদেরকে সচেতন হইতে হবে, আপনাদেরকে এই বিষয়ে সজাগ হইতে হবে, এবং আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে চান, বাংলাদেশকে সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠিত দেখতে চান, আমাদের যদি আগামীর সুন্দর বাংলাদেশ পাইতে চান, তাহলে কি করতে হবে? এই 10 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট, এই জোটের পক্ষে থাকতে হবে, হাবুডের পক্ষে থাকতে হবে। ইনশাআল্লাহ ভাই, আমরা এটা থাকবো না ভাই? ইনশাআল্লাহ ভাই, দোয়া চাই সবার কাছে। ইনশাআল্লাহ।